প্রথমেই বলে রাখি, আমার একটা 4 মান্থের বেবি গার্ল রয়েছে। তো আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বুঝতে পেরেছি যে বেশ কয়েকটা জিনিস যদি আমরা বাড়িতে রেখে দিই তাহলে কিন্তু আমাদের হঠাৎ করে ডক্টরের কাছে যেতে হতে হবে না। কারণ আমরা জানি যে যখনই আমরা নিউবর্ন বেবি বা ছোট বাচ্চাদের বাড়ির বাইরে নিয়ে যাই বা ডক্টরখানা বা ক্লিনিকে নিয়ে যাই, সেখান থেকে কিন্তু ইনফেকশনস ছড়ানোর অনেকটা বেশি সম্ভাবনা থাকে। তাই ইনফেকশন যাতে স্প্রেড না করে বা তোমার বেবিকেও যাতে অ্যাটাক না করে, সেই জন্য বেশ কয়েকটা জিনিস আমি সবসময় রেকমেন্ড করব যে তোমরাও তোমাদের বাড়িতে রেখে দাও ঠিক আমার মতো। প্রথমেই যে প্রোডাক্টটা আমি দেখাবো সেটা হচ্ছে এবি জর্ব ডাস্টিং পাউডার টোটাল স্কিন রিলিফ। এটা আমাকে একটা ডক্টরই রেকমেন্ড করেছিল। তো প্রথমে যেটা হয়েছিল যে যখন 1 মাস পর যে কোনো হসপিটাল থেকে বলা হয় যে 1 মাস কোনোরকম কোনো তেল বা সাবান নিউবর্ন বেবিদের ক্ষেত্রে না ইউজ করতে, ঠিক 1 মাস যখন পেরিয়ে যাবে তেল, সাবান, শ্যাম্পু এগুলো লাগানোর জন্য। তো প্রথম যখন আমি সর্ষের তেল দিয়ে হৃদকে বডিতে ম্যাসাজ করি তখন কিন্তু হৃদের এই গায়ে ছোট 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 র্যাশ বেরিয়ে গেছিল, পিঠেও র্যাশ বেরিয়েছিল। তো আমাকে ডক্টর সাজেস্ট করেছিল এবি জর্ব এই ডাস্টিং পাউডারটা ইউজ করার জন্য। তো এই ডাস্টিং পাউডারটা বা এই পাউডারটা এতটাই বেশি হেল্পফুল তোমাদের নিউবর্ন বেবিদের ক্ষেত্রে বা ছোট বেবিদের ক্ষেত্রে বলতে পারো, যে কোনো ধরনের র্যাশের জন্য এই এবি জর্ব ডাস্টিং পাউডারটা ভীষণ হেল্পফুল এবং ভীষণ ওয়ার্কফুল বলতে পারো। কারণ আমি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি যে রিতের যখনই কোনো র্যাশ বেরিয়ে যায়, কোনো একটা জায়গায় রেডনেস হয়ে যায়, সামান্য আমি একটু পাউডারটা একটু বুলিয়ে দিই, কিন্তু তৎক্ষণাৎ মানে মিনিট 10-এর মধ্যেই দেখা যায় কিন্তু তার একটা গুড রেজাল্ট চলে এসছে, যার রেডনেস ভাবটা পুরোটাই কিন্তু চলে গিয়েছে। তো এই এবি জর্ব ডাস্টিং পাউডারটা আমি প্রত্যেকটা মাদার্সকে বলবো তাদের বাচ্চাদের জন্য নিজেদের বাড়িতে কিন্তু অবশ্যই রেখে দিতে, কারণ বাচ্চাদের স্কিন ওভার সেন্সিটিভ হয় আর ফেসের স্কিন তো সুপার ডুপার একদম সেন্সিটিভ হয়। যে কোনো মুহূর্তে একটা যে কোনো কিছু সামান্য একটা কিছু ডাস্ট পার্টিকলস থেকেও কিন্তু ওদের মুখে র্যাশ বা রেডনেস ভাব আসতে পারে। আর যে কোনো ধরনের রেডনেসকে ছুমন্তরে গাইড করে দেয় এই এবি জর্ব ডাস্টিং পাউডারটা। তো আমি তো সব সময় যেখানেই যাই, যেখানেই থাকি না কেন, এই এবি জর্ব পাউডারটা কিন্তু আমি এই যে আমি স্টার্ট করেছি, এটা আমি যতদিন না পর্যন্ত রিদ বড় হচ্ছে ততদিন পর্যন্ত আমি এই এবি জর্ব পাউডার ডাস্টিং পাউডারটা কিন্তু আমার ব্যাগে বা আমার বাড়ির মধ্যে কিন্তু অবশ্যই রাখবো। সারা বছর ধরে আমাদের সিজন চেঞ্জ হতে থাকে, আর সিজনাল যখনই চেঞ্জ হয় তখন কিন্তু মশার উৎপাত বেড়েই যায়। সেটা শীতকালে বলো, বর্ষাকালে বলো বা গ্রীষ্মকালে বলো, মশার হাত থেকে নিষ্পত্তি পাওয়া কিন্তু খুবই কঠিন হয়ে দাঁড়ায়। আর একটা মশার কামড় থেকে বেবিদের স্কিন অনেক বেশি কিন্তু রেডনেস ভাবটাকে বাড়িয়ে দেয়, একটা ফোলা ভাব তৈরি, অনেক সময় কিন্তু র্যাশ মতো বেরিয়ে যায়। তো এই ধরনের রেডনেস বা ফোলা ভাব থেকে বেবিদের স্কিনকে প্রোটেক্ট করার জন্য আমি যেটা ব্যবহার করি মাদার্স পার্সেল মসকিউটো অ্যান্ড ইনসেক্ট বাইট বাম। এই বামটা এতটাই হেল্পফুল যে এই প্রোডাক্টটা আমি আমার হাতের কাছে পাওয়ার পর থেকে আমি অন্য কোনো রকম আর চিন্তা করি না মশার কামড় যদি কোনো রকমে কামড়িয়ে দেয় তারপরও। কারণ এটা যখনই কোনো ভুল করে ওকে মশা কামড়িয়ে দেয় তখন কিন্তু আমি এই হালকা এই বামটা ওর রেডনেসের ওপর লাগিয়ে দিই। কয়েক ঘন্টা বা একদিনের মধ্যে কিন্তু পুরো রেডনেস ভাবটাও কমে যায়। যদি কোনো র্যাশ হয়ে থাকে, যদি ফুসকুড়ি দানার মতো হয়ে থাকে যে মশার কামড় থেকে, সেটাও কিন্তু খুব দ্রুত সারিয়ে তুলতে সাহায্য করে। এটা একটা ম্যাজিক্যাল প্রোডাক্ট বলতে পারো, মানে এত দ্রুত এটাকে সারিয়ে দেয় মশার কামড় থেকে, রেডনেস ফোলাভাব থেকে বা ফুসকুড়ি থেকে, যে আমি এটা মানে ম্যাজিক্যাল ওয়ার্ক করে এক বাচ্চাদের স্কিনের ওপর, যেটা ফেস স্কিন হতে পারে, বডি স্কিন হতে পারে, যে কোনো জায়গার হতে পারে। তো বেবিসদের ক্ষেত্রে কিন্তু এই প্রোডাক্টটা ভীষণ হেল্পফুল। তো আমার মতো মায়েদের তরফ থেকে মাদার্স ফার্স্টকে এই প্রোডাক্টটা বের করার জন্য কিন্তু অসংখ্য 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 ধন্যবাদ আমি জানাবো। যতটা পারি চেষ্টা করি হৃদকে মসকিউটো নেটের মধ্যে রাখার, কিন্তু সারাদিন তো আর সম্ভব হয়ে ওঠে না। তাই ও যখন বাইরে
একটু ঘুরু ঘুরু বা বেরুবেরু করতে যায়, মস্কার হাত থেকে ওকে প্রোটেক্ট রাখার জন্য আমি মসকিউটো ব্যাগটা কিন্তু সবসময় ব্যবহার করি। যে জায়গাতেই ওকে নিয়ে যায় না কেন সেই জায়গায় আগে তার চারিপাশটা এই মসকিউটো ব্যাগটা দিয়ে পর মশাগুলোকে মেরে দিই, তারপরে কিন্তু সেই জায়গায় আমি হৃদকে নিয়ে যাই। এছাড়া আমি হৃদকে যে রুমে রাখি বা আমার যে বাড়ির বারান্দা রয়েছে, ব্যালকনি রয়েছে, মাদার্স পার্সের ন্যাচারাল ইনসেক্ট রিপিলেন্ট এই স্প্রেটা আমি ব্যবহার করি, যেখানে আনাচে কানাচে স্প্রে করে দিলে কিন্তু এখান থেকে এই স্প্রেটার জন্য কোনোরকম কোনো মসকিউটো বা ফ্লাইজ বা অ্যান্টস আসতে পারে না এবং হৃদকে অনেক বেশি আমি প্রোটেক্টিভ ওয়েতে রাখতে পারি। তো এটা মাদার্স পার্সের একটা ভীষণ ভালো প্রোডাক্ট। আমি এটা 100% পজিটিভ রিভিউ দেবো না, কারণ তৎক্ষণাৎ এটা মশাগুলোকে মেরে দেয়, অ্যান্টসগুলো চলে যায়, কিন্তু লং টাইম ধরে এটা কিন্তু খুব একটা বেশি কাজ করে না। কিন্তু সাময়িকভাবে যেহেতু এটা কাজ করে, আমার এর যে স্মেলটা সেটাও ভীষণ ভালো লাগে। তো তোমরাও এই প্রোডাক্টটা তোমাদের কাছে অবশ্যই রেখে দিতে পারো। বাড়িতে আমরা কম বেশি সবাই গুড নাইট বা অল আউট ব্যবহার করে থাকি মশার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, কিন্তু এটা তোমাদের জেনে রাখা দরকার আমাদের হেলথের জন্য কিন্তু এই গুড নাইট বলো বা অল আউট একেবারে ভালো নয়। এখান থেকে বিভিন্ন ধরনের লাংসের ডিজিজ হয়ে থাকে। তো আমি তোমাদেরকে একটা প্রোডাক্ট শেয়ার করব বা তোমাদেরকে রিভিউ দেব, যেটা কিনা ক্যাম্পিওরের ক্যাম্পফোর পাওয়ার মসকিউটো রিপেলেন্ট, যেটা দাবি করছে 100% অর্গানিক এবং এটা বেবিদের জন্য কিন্তু একেবারেই সেফ। তো যখন তোমরা মসকিউটো নেটের বাইরে নিজেদের বেবিদেরকে রাখবে, তেল মালিশ করবে, ড্রেস চেঞ্জ করবে, ন্যাপকিন চেঞ্জ করবে, তো তখন কিন্তু এই ধরনের রিপেলেন্টগুলো কিন্তু ভীষণ ব্যবহারযোগ্য। আমি আমার বাড়িতে যখন হৃদকে মসকিউটো নেটের বাইরে রাখি তখন এই ক্যাম্পফোর পাওয়ারের মসকিউটো রিপেলেন্টটা লাগিয়ে নিই। এটা 100% অর্গানিক। তো এই সমস্ত প্রোডাক্টের লিঙ্ক আমি তোমাদের নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা চেক আউট করে নিতে পারো। এই 4টে প্রোডাক্ট যদি তোমরা তোমাদের বাড়িতে রেখে দিতে পারো আমার মতো, তাহলে যারা নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকো তাদের বেবিদের জন্য কোনোরকম কোনো টেনশনস করতে হবে না। তো এই 4টে প্রোডাক্টের মধ্যে আমি দুটো যদি শর্ট করে বলি, তাহলে এই দুটো প্রোডাক্ট কিন্তু অবশ্যই তোমরা মায়েরা নিজেদের বাড়িতে বেবিদেরকে সেফ রাখার জন্য রেখে দেবে। এক নম্বর হচ্ছে এভিস অফ ডাস্টিং পাউডার, আরেকটা হচ্ছে মাদার্স পার্সের মসকিউটো ইনসেক্ট বাইট বাম। এই দুটো প্রোডাক্ট আমি আমার হাতের কাছে পেয়ে বলতে পারো হৃদকে সমস্ত ধরনের প্রবলেম থেকে অনেকটা দূরে রেখেছি। যে কোনো ধরনের রেডনেস, র্যাশেস ভাব থেকে এটা দূরে রাখে। মসকিউটো বাইটের পর তৎক্ষণাৎ রেজাল্ট পেতে এই বামটা আমাকে ভীষণ হেল্পফুল করেছে। আশা করবো আজকের ভিডিওটা তোমাদের অনেক বেশি হেল্পফুল হয়েছে। তো তোমরা নিচে কমেন্ট করতে পারো কি ধরনের ভিডিও তোমরা আমার চ্যানেলে দেখতে চাইছো, বা আমার মতো নিউক্লিয়ার ফ্যামিলিতে যারা মায়েরা রয়েছে যদি বেবিসদের সম্পর্কে কিছু জানতে চাইছো তাহলে আমাকে নিচে কমেন্ট করতে পারো। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের কোয়েশ্চেন্স বা কোয়ারিজের রিপ্লাই দেওয়ার। তাহলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ।